35 বছর ধরে আমাদের যে একটা সিস্টেম আছে ইউনানি আয়ুর্বেদিক, এই সিস্টেমে আমাদের বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে, যেহেতু আমাদের আয়ন কাউন্সিল নেই। যেহেতু অভিভাবক যদি না থাকে তাহলে তো সেই বাসায় অশান্তি হবেই। আমাদেরও এরকম, আমরা যেখানেই যাই সেখানে বৈষম্য শিকার হই। আমরা প্র্যাকটিস করতে গেলে সেখানে বৈষম্য শিকার হচ্ছি। আমরা বিসিএসে পিএসসির আন্ডারে বিসিএস দিতে যাচ্ছি, সেখানে সমস্যা তৈরি হচ্ছে। আমরা যাই করতে যাচ্ছি না কেন সেখানে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। কিন্তু আমরা তো আসলে সকল সরকারের যত কার্যক্রম ছিল বা সরকারের যে সকল নিয়মাবলী ছিল সব কিছু মেনটেন করে তারপরে এখানে আসছি। তাহলে তো আমাদেরকে আমরা যেহেতু পরিশ্রম করতেছি, তা সরকারের সব কিছু মেনটেন করে আসছি, তাহলে অবশ্যই সরকার আমাদের প্রতি সুনজর দেওয়া উচিত ছিল, কিন্তু তারা দেননি। আমরা এর আগে অনেকবার হলো আন্দোলনে এসেছি, তারা আমাদের আশ্বাস দিচ্ছে কিন্তু তারা সেটা রাখে নাই। কিন্তু আমরা আবার চাচ্ছি যে আমাদের এই আন্দোলনটা সফল হোক, সরকার আমাদের প্রতি সুনজর দিক, এবং যতদিন না পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হচ্ছে, যেহেতু এখনও আমাদের গত 15 দিন ধরে আন্দোলন চলছে, আমাদের সকল শিক্ষা কার্যক্রম, ভর্তি কার্যক্রম সকল কিছু বন্ধ হয়ে আছে। যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি মানে আইন কাউন্সিল না হচ্ছে, আমরা ততদিন পর্যন্ত রাজপথ থেকে যাব না, আমরা ক্লাসে যাব না। এটা কি আপনাদের প্রথম দফা আন্দোলন ছিল না, এর আগে অনেকগুলো আন্দোলন হচ্ছে। কতদিন যাবত আন্দোলন করছে? এই আন্দোলন দীর্ঘ 15 দিন যাবত শুরু হয়েছে। জি, কতদিন যাবত আন্দোলন? গত 15 দিন ধরে চলছে। এর আগেও আমরা 8 দফা আন্দোলন করছি, 8বার এই আন্দোলন করে ফেলেছি।